বিষয় বুঝার মাধ্যমে মজা নিতে হবে, টেস্ট নিতে হবে। কিন্তু ওয়াজ মানে आवाज ना, वाज का माना क्या है? वाज का माना नसीहत है। যেই ওয়াজ দ্বারা, যেই আলোচনা দ্বারা সত্য হৃদয়টা নরম হয় না, যেই ওয়াজ দ্বারা সত্য হৃদয়টা পরকালমুখী হয় না, যে ওয়াজ দ্বারা সত্য হৃদয়টা আপনার মৃত্যুর কথা স্মরণ হয় না, সেটা কখনো ওয়াজ হইতে পারে না। এটা সর্বোচ্চ আওয়াজ হইতে পারে, বলুন ঠিক কিনা? শক্ত হৃদয়ের মধ্যে, শক্ত মাটির মধ্যে যেমন ফসল হয় না, শক্ত হৃদয়ের মাঝেও আমার আল্লাহর দয়া। আমি আজকে আলোচনার বিষয় হচ্ছে, অল্প সময়ের মধ্যে বলবো, সরকারে মদিনা হুজুর বর্ণো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম। কথা বলার পূর্বে সালাম প্রদান করো। এটা ইসলামে এমন একটি বিষয়, এমন একটি বিধান প্রচলন করেছে। কোন মানুষ পরিচিত অপরিচিত কোন মানুষ আসলে, আপনার সামনে পড়লে তাকে সালাম প্রদান করার জন্য ইসলাম এমন একটি নীতি চালু করেছেন। কেন চালু করেছেন? কারণটা কি? কথা বলবেন পরে সালাম দিবেন, এর কারণটা কি? সেই কারণটা ইনশাআল্লাহ আমি অল্প সময়ের মধ্যে কয়েকটি কথা বলার চেষ্টা করব। সালাম, আসসালামু আলাইকুম, এই শব্দের, এই বাক্যের অর্থ কি? অর্থ হচ্ছে আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। গভীর মনোযোগ। সালাম অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা মানুষকে সালাম দেই না? আসলে কি আমরা মানুষের শান্তি চাই? একটু নিরপেক্ষ। যদি অন্তর থেকে সালাম দেওয়া মানে হচ্ছে, আল্লাহ, ও আল্লাহ, আমি ওই বান্দার জন্য, আমার ওই বন্ধুর জন্য, আমার ওই ব্যক্তির জন্য, তোমার বান্দার জন্য তোমার কাছে দরখাস্ত করলাম, তোমার কাছে দরখাস্ত করলাম, তার উপর শান্তি বর্ষিত করো, তার উপর শান্তি বর্ষিত করো। আপনি যদি মন থেকে আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য শান্তির দোয়া করতেন, আদমপুরে আপনি রাস্তায় লোকটাকে সালাম দিয়ে, আপনি দামসানের বাজারে গিয়ে ওই ব্যক্তির সমালোচনা করতে পারতেন? মন থেকে যদি দোয়া করতেন, সালাম দেওয়ার পর ওই ব্যক্তিটা কি বাজারে গিয়ে সমালোচনা করতে পারতো? আমরা সালাম দিচ্ছি, কথাটা সত্য, সালাম দেওয়া হচ্ছে। সালাম দেওয়ার পর যাকে আমি আপনি সালাম দিয়েছি, সালাম দেওয়ার পরে ওই ব্যক্তির ব্যাপারে গিয়ে কিন্তু বাজারে গিয়ে সমালোচনা করি, ঠিক কিনা বেটি? তাহলে বোঝা গেছে সালামটা আসলে শান্তির জন্য দোয়া করি না, আমি মূলত এটা সামাজিকতা দেখাচ্ছি, ঠিক কিনা বেটি? সামাজিকতা দেখাচ্ছি। অন্তর থেকে যদি আমি আপনি অন্তর থেকে যদি একে অপরের শান্তি চাইতাম, আমরা যদি একে অপরের শান্তি চাইতাম, তাহলে এই আদমপুর গ্রামের লোক আর মাটির নিচে গিয়ে জান্নাত খুঁজতে হইতো না। আদমপুরের লোক মাটির নিচে গিয়ে জান্নাত খুঁজতে হইতো না। আমরা যদি একে অপরের শান্তি কামনা করতে পারতাম, তাহলে আদমপুরের এলাকাটা, আদমপুরের জমিনটা শান্তিতে ভরপুর থাকতো, এটা জান্নাতের বাগান হয়ে থাকতো, বলুন ঠিক কিনা? আমরা যদি একে অপরের শান্তি চাইতাম, তাহলে কেন যদি ক্ষতি না করতাম বলেন তো দেখি? শুধু আমি এই গ্রাম দিয়ে উপমা দিচ্ছি, এই আদমপুর গ্রামে অশান্তি বলতে কোন শব্দ থাকতো? এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যদি
আপনার শান্তি চাই, আপনি আমার শান্তি চান, আমি সভাপতি সাহেবের শান্তি চাই, সভাপতি সাহেব সবার শান্তি চাই। শুধু শান্তি যদি চাইতাম তাহলে এই সমাজে অশান্তি থাকতো? অশান্তি না থাকলে কি থাকতো? জান্নাত মানে কি? শান্তি। মাটির নিচে গিয়ে জান্নাত খুঁজতে হইত না, এই জমিনটাই জান্নাতের বাগান হয়ে যাইতো। বলুন ঠিক কিনা? সালাম দিচ্ছি মন থেকে, আমরা সালাম, ওই লোকের শান্তি হোক এটা আমরা চাই। যদি সালাম দিলে লোকটা শান্তি হয়ে যাইতো, আমরা অধিকাংশ লোক সালাম দেওয়া বন্ধ করে দিলাম, ঠিক কিনা বেটে? এবার আসুন, সালাম দেওয়া সুন্নাহ, উত্তর দেওয়া ওয়াজিব। কারণটা কি? এর রহস্যটা কি? আমি যাচ্ছি 2 মিনিট পরে আমার মূল কথায় চলে যাচ্ছি। আসসালামু কাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম কেন দিবেন? এই ইসলাম এটা, এই প্রচলনটা কেন করছে? আপনারা এই বিষয়টা আগে কোন পূর্বে আলোচনা শুনছেন কিনা আমি জানি না। এটা আমার ক্ষুদ্র গবেষণায় বাহির করে পয়েন্টগুলো লিখে নিয়ে এসেছি। সালাম দেওয়া সুন্নাহ, উত্তর দেওয়া ওয়াজিব। সালাম না দিলে গুনাহ হবে না, উত্তর না দিলে ওয়াজিব করা হবে, গুনাহ হবে। এর কারণটা, এর অনেক কারণের মধ্যে একটা কারণ হলো ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, ইসলামে বুঝাচ্ছে সালাম দেওয়া সুন্নাহ, না দিলে গুনাহ হবে না, কিন্তু মন থেকে আমার আল্লাহ দেখতে চাচ্ছে। হাবিব, ও হাবিব, সালাম দেওয়াটা ইসলামের মধ্যে সুন্নতের বিধান করে দে। আমি দেখতে চাই, আমি দেখতে চাই, আমি আল্লাহ বান্দার শান্তি চাই, আমি আল্লাহর বান্দার শান্তি চাই। আমার বান্দাদের মধ্যে এমন কয়জন বান্দা আছে, আমি আল্লাহর ওই গুণটা তার মধ্যে আছে, সে আমার আরেকটা বান্দা মন থেকে শান্তি চায়। যদি ফরজ করতাম তাহলে মন থেকে না চাইলেও আমি আল্লাহর কথা মানার কারণে সে সালাম দিত। ওয়াজিব করলে আমি আল্লাহর কথা রাখতে গিয়ে সালাম দিত। আমি আল্লাহ দেখতে চাচ্ছি, আমি আল্লাহ দেখতে চাচ্ছি কে মন থেকে আমার আরেকটা বান্দার মঙ্গল চাই। এটা তাকে পরীক্ষা করার জন্য সালাম দেওয়াটাকে সুন্নাত করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ।